3 দিন আগেও যিনি ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ, মৌসুম শেষ হওয়ার আগেই চলে গেছেন ব্রাজিলে। এ যেন একই মায়ের 2 সন্তান, শুধু ঘর বদলেছেন কার্লো আনচেলত্তি। এই মৌসুমে বার্সেলোনার কাছে 4 ম্যাচে 16 গোল হজম ও 3টি শিরোপার সাথে চাকরিও খুঁয়েছেন তিনি। চাতক পাখির মতো তার দিকেই তাকিয়েছিল ব্রাজিল। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল ব্রাজিলের পরবর্তী কোচ হবেন তিনি। মাঝে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নাটক করে তার চুক্তি আটকে দিলেও শেষ পর্যন্ত আর আটকে রাখা যায়নি। রিয়াল মাদ্রিদ নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জাভি আলোনসোকে, আর তাতে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সুযোগ আসে ইতালিয়ান এই কোচের সামনে। শেষ পর্যন্ত সেই সুযোগ লুফে নেন তিনি। এখন আর কোনো গুঞ্জন নয়, হেক্সা মিশনের জন্য দায়িত্ব পেয়ে গেছেন তিনি। এই মাসের 26 তারিখ থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন তিনি, আর এতে করে ব্রাজিলের ইতিহাসে প্রথম কোনো বিদেশি কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। তার সাথে প্রাথমিক চুক্তিটা হবে 2026 বিশ্বকাপ পর্যন্ত। যদিও সেলেসাওরা তাকে দিয়ে রেখেছে এক লোভনীয় প্রস্তাব, বাৎসরিক 10 মিলিয়ন ইউরো শুধু তার বেতনই নয়। যদি বহুল প্রতীক্ষার হেক্সা মিশন সম্পন্ন করতে পারেন তিনি, তবে আরও 5 মিলিয়ন ইউরো বোনাস দেওয়া হবে তাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 65 কোটি টাকার চেয়েও বেশি। এর মাঝেই তিনি ব্রাজিলকে নিয়ে নিজের পরিকল্পনাও সাজিয়ে ফেলেছেন। ইনজুরির কারণে নেইমারকে নিয়ে সংশয় থাকলেও তার সাথে কথা বলেছেন কোচ। তিনি জানিয়েছেন নেইমারকে নিয়ে আছে বিশেষ পরিকল্পনা। বিশ্বকাপে তিনি হবেন দলের মেইন ম্যান। এদিকে লম্বা সময় ধরেই আলোচনায় নেই ক্যাসিমেরো। ক্লাবেও ভালো করতে না পারায় জাতীয় দলে ডাক পড়ছিল না তার। তবে কার্লো আনচেলত্তি কথা বলেছেন তার সাথেও। সাম্প্রতিক সময়ে নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন দারুণ পারফরমেন্স, আর সে কারণেই তো আবারও ব্রাজিল দলে ডাকা হবে তাকে। অভিজ্ঞতার মূল্য দিয়েই দলে নেওয়া হবে এই মিডফিল্ডারকে। এর মাঝেই বেশ কিছু সিদ্ধান্ত ও পরিকল্পনা করেও ফেলেছেন এই ইতালিয়ান কোচ। এখন সেলেসাও সমর্থকদের স্বপ্ন হেক্সা মিশন সম্পন্ন করা। 2002 সালে শেষবার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে ব্রাজিল। এরপর টানা 5টি বিশ্বকাপে বিদায় নিয়েছে ইউরোপিয়ান দলের কাছে হেরে। নকআউট পর্বে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি 2002 সালের পর। এবার তো একজন ইউরোপিয়ান কোচ নিয়ে এসেছে তারা, যার অভিজ্ঞতা সব ইউরোপের ফুটবলে। যদিও ক্লাব ফুটবলে এতদিন কোচিং করিয়েছেন তিনি। 2006 বিশ্বকাপ ব্রাজিল হারে ফ্রান্সের কাছে, যদিও সেই হার ছিল একজন জিদানের বিপক্ষেই। সেবার কোয়ার্টার ফাইনাল হেরে বিদায় নেয় তারা। 2010 সালে তাদের পরাজয় ছিল সেই কোয়ার্টার ফাইনালেই। এবার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। পরের বিশ্বকাপ ছিল নিজেদের ঘরের মাঠে, সেবার পৌঁছে যায় সেমিফাইনালে। 7-1 গোলের লজ্জার হার কি চাইলেই ভুলতে পারবে তারা? 2018 সালে বেলজিয়াম ও 2022 সালে ক্রোয়েশিয়ার কাছে হেরেছে তারা। তবে এবার কি বদলাবে ইতিহাস, সেটা হয়তো সময় বলে দেবে। তবে লম্বা সময় পর একজন বিশ্বমানের কোচ পেয়ে ব্রাজিল সমর্থকরাও যে বেশ খুশি। এবার তাদের লক্ষ্য শুধু একটাই, হেক্সা মিশন শেষ করা চাই।